দীপঙ্কর বা তার এই মতোই তার সতীর্থরা, বিভিন্ন পদের সতীর্থরা, এরা শুধু কোটি কোটি টাকা কামাননি, তা দিয়ে বড় বড় বাড়ি করেছেন, বাগান বাড়ি করেছেন এবং তারপরেও থামেননি। দীপঙ্করের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি কারো কারো জমি দখল করে রেখেছেন বা বহু জমি জমা তৈরি করে রেখেছেন, যেগুলো বেনামে টেনামে আছে আর কি। মানে এগুলো সমস্তই এখন অভিযোগ চারপাশে ছড়াচ্ছে। বাদুরিয়ার বাসিন্দারা বলছেন তৃণমূল করার সুবাদেই এভাবে দীপঙ্করের আঙুল ফুলে কলা গাছ থুরি পাট গাছ হয়েছে। 130 জন পুরপ্রধান রয়েছেন তৃণমূলে। এদের কজনকে বেনিফিট অফ ডাউট দেওয়া যাবে? বিরোধীরা তো হিসেব করছে যে একজন পুরপ্রধানের কাছেই যদি এইভাবে 3 কোটি টাকার বেশি লুকোনো থাকে, তাহলে 130 জন পুরপ্রধানের কাছে কত থাকবে? আরেকটা প্রশ্ন, এই পুরপ্রধানরাই কি শুধু এই টাকার একমাত্র হকদার, নাকি বেনিফিশিয়ারি আরও কেউ কেউ আছেন? প্রথমত, আজ বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতাকে বাসিন্দারা জুতো পেটা করেছেন। অভিযোগ, ধনঞ্জয় গড়াই নামে ওই তৃণমূল নেতা নাকি কাউন্সিলরের হয়ে যাবতীয় প্রকল্পে কাটমানি আদায় করতেন। এখন কাটমানি ফেরত চাইলেই পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ তাকে হাতের কাছে পেয়ে লোকজন টাকার বদলে জুতো দিয়ে পিটিয়ে শোধবোধ করার চেষ্টা করেছেন। তার মানে পুরপ্রধান থেকে কাউন্সিলর হয়ে স্থানীয় নেতা সবাই এই তোলাবাজি কাটমানি চক্রে জড়িত বলে অভিযোগ উঠছে। এবং দ্বিতীয়ত, অধীর চৌধুরীর মতো বিরোধীরা বলছেন ব্যাপারটা নাকি শুধু তৃণমূলের নিচু তলার মধ্যে সীমাবদ্ধ নেই। এই দুর্নীতির ভাগ নাকি তৃণমূলের আগা 5 তলায় বিলিবন্টন হতো। এটাও তো খুব বেশি উড়িয়ে দিতে পারছি না, কারণ যা শুনছি, যা রটছে তার কিছুটা তো বটে। আপনারা জানেন এর থেকে যা যা ঘটছে, ওই বললাম একটা তো এরকম অবিশ্বাস্য ঘটনা যে করা সম্ভব, এটা বলে আমরা শুনলাম, দেখলাম, মাটিতে টাকা পুঁতে রাখাটা দেখলাম, এবং মাঝে মধ্যে সত্যি বলছি খুব রাগ হচ্ছিল। আর কিছুদিন মাটির তলায় থাকলে কি হতো বলুন তো? দিব্যি বর্ষা নামছিল, যদি সত্যি গাছটা ওরকমভাবে ফুলে ফেপে উঠতো, যদি 2-4টে গাছে নোট ঝুলতো, আহা, কীরকম সবাই মিলে ওখানে গিয়ে ভিড় করতেন দেখতে, ভাবা যায়?